এভরিওয়ান, আমি সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। তো সকালবেলা থেকে ভাবছিলাম ব্লগটা শুরু করব, আর ওই দিকটায় দেখো কত বাসন পড়ে আছে, ওগুলো মাজতে হবে। এখন বাজে 8:30, দুধ আসবে, তো দুধ নিয়েই রান্নাটা করব। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা, বাজার থেকে এই যে মাছ এনেছি, দুপদের মাছ। এখানে আছে লোটে মাছ আর হচ্ছে বলে রুই মাছ, আর এখানে এনেছি গাটি কচু। তো এইগুলোকে এখন কাটতে হবে, আর এই গাটি কচু দিয়ে রান্না করব আজকে রুই মাছ দিয়ে তরকারি। আর এটা হচ্ছে ঝুরি ভাজা। আর এই বিড়ালটা কোথায় থেকে যেন এসছে, গায়ের ভিতর নোংরা টোংরা নিয়ে, কারণ সবসময় আগে আসতো, একে আমি খুব ভালোবাসতাম, কিন্তু এখন ইদানিং আসছে না, তার জন্য অত আমি মাখামাখি করি না। সত্যি কথা বলতে, এসছিস কেন বল? মাছ খাবি বলে? ঠিক আছে, তোকে দেওয়া হবে। আর এই দেখো বন্ধুরা, ও তোমাদের যেটা দেখাবো, তো দেখো কলপারে কিছু বাসন আছে, এগুলো মাজবো। আর সকালবেলায় সেই যে আমি দুটো ফুল গাছ লাগিয়েছি, এখানে আছে লক্ষ্মী জবা। আর এই দেখো জ্বালানির ঘরটা এই যে ঠিক করেছি, কালকে তোমাদের দেখানো হয়নি, তো সব কিছু উই পোকা নষ্ট করে দিয়েছিল। আর এখানে কটা খড়ি আছে, কালকে এখানে সাপ ঢুকেছিল, একটা বড় সাপ, বাথরুমের কোনায় বেরিয়েছে কিনা জানি না। তো চলো আমি এখন কাজকর্ম শুরু করি, মাছগুলো কাটা শুরু করি। প্রথমেই আমি ডিমের ট্রেটা লাগিয়ে নিলাম, কারণ এইখানে এই বাগানে মশার জন্য কিন্তু একদমই বসা যায় না। মাঝে মধ্যে মনে হয় ভবিষ্যতে বড় একটা রোগ হবে, কারণ এই ডিমের ট্রের গন্ধ কিন্তু একদমই বাজে। তারপরেও কিন্তু আমার নিতে হয়, মশার কামড়া সহ্য করতে পারি না, প্রচণ্ড শরীরে অ্যালার্জি যে। দেখো সব মাছগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। লোটে মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে, লোটে মাছের ঝুরি ভাজা করব আজ। সকালবেলা থেকে না মাঝে মধ্যে এমন দিন হয় যে একটু কাজ করার ইচ্ছা জাগে, কিন্তু দেখো কালকে সারা দিনের বাসন পুরো পড়েছিল, কালকে সারা দিন শরীরটা একদমই ভালো ছিল না। তাই জন্য কিন্তু আমি বাসনগুলোও মাজিনি, রেখে দিয়েছিলাম। আজকে সকালে উঠে এত কাজ দেখে সকালবেলা রান্না করার ইচ্ছাটাই হারিয়ে গেছে। সকালে যাই হোকটা কিছু খেয়ে নেব, আর এই সমস্ত বাসনগুলো ধুয়ে মুছে একদম রেখে দেব। আর মাছ তো এনেছি, ওটাকে কেটে বেছে রেখে দিলাম। তো দেখো তার ফাঁকে কিন্তু আমি ভাতটাও করে নিয়েছি, কারণ সকালবেলা শুধু সিদ্ধ ভাতই করেছি, দুপুরবেলা ভাবলাম একবারে দুবেলার জন্য রান্না করব। কি সুন্দর আমাদের গাছে ফুল ফুটেছে, লিলি ফুল। আজকে কিন্তু আমাদের গাছে এই লিলি ফুলটা ফুটেছে। এই লিলি ফুলটা কিন্তু প্রতি বছরই ফোটে এই বর্ষার দিনে। আর আকাশটা একটু রোদ আবার মেঘলা। তো এখন ওই বাড়িতে যাচ্ছি, একটুখানি টাইম রেস্ট করলাম। তো ভাবলাম বসে থেকে লাভ নেই, কারণ আগে ভাগে রান্নাটা সেরে নিই। প্রায় 1টা বেজে গেছে, আর সকালবেলা সিদ্ধ ভাত খেলে না প্রচণ্ড পরিমাণে খিদে পায়। আর আজকে এই কৌটাগুলো কিনেছি। এই কৌটাগুলো কেনার একটাই কারণ, যে কটা মশলা করে রাখবো, যেমন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সেইগুলো রান্নাতে দিয়ে দেব। দেখো কড়াইতে কিন্তু অনেকটাই তেল ছিল, তাই জন্য ভাবলাম আর একটু তেল দিয়ে তার ভিতরে একটু জিরে ফোড়নে দিই। তার ভিতর দেখি মেঘলা ওয়েদার শুরু হয়ে গেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে আর ওই জিনিসগুলো ভিজে যেতে পারে। শুকনো লঙ্কা, জিরে আর ধনে রোদ্রে দিয়েছিলাম সেগুলো। আর এদিকে দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ আজকে করব ঝুরি ভাজা।
মাঝে মধ্যে না যখন একসঙ্গে ছিলাম আমার শাশুড়ি মার সঙ্গে, তখন দেখতাম আমার শাশুড়ি মা লোটে মাছের চপ করতো। বন্ধুরা রান্না বান্না তো শুরু করে দিয়েছি, এদিকে এবার মেঘও করছে। আমি ওই যে জিরে আর ওইটা রোদ্রে দিয়েছিলাম, তো ওটা আবার তুলে নিয়ে এলাম, কারণ রান্না করতে করতে কেন মাথা ভিতর তো চলে গেল। আর আজকে লোটে মাছের ঝুড়ি ভাজা, রুই মাছ দিয়ে একটা তরকারি গিয়ে গাঠি কচু দিয়ে। তো চলো রান্নাটা সেরে নিয়ে তোমাদের সঙ্গে রান্নাটাও শেয়ার করি, দেখো কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি কালকে রাত্রেবেলা মাথা যন্ত্রণার জন্য তেল দিয়েছিলাম মাথায় পুচপুচ করে, কারণ ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা, নবরত্ন তেল দিয়েছিলাম। তো এখন একটু ভালো লাগছে, রাত্রেবেলা না গরমে ঘুম হচ্ছে না। তো চলো এই যে এই মশলাটা কষে এসছে, এখন মাছটা ঢেলে দিই। কিন্তু চপ করলে না সেই গরম গরম 2-1 পিস খেতে ভালো লাগে, কিন্তু ওই যে ভাতের সঙ্গে খাওয়া যায় না, তাই ভাবলাম আজকে একটু ঝুরি ভাজা করি। তো তোমরা কে কে লোটে মাছ পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো মাছটা পুরো ভেঙে ঘন্ট হয়ে গেছে, তো এটাকে আরেকটু শুকাবো। আর মশলাটা যেহেতু অনেকটা টাইম ধরে কষিয়েছি, আর আজকে না বাজারে একদমই টমেটো পেলাম না। ওই যে ধনেপাতাটা পেয়েছি, এটা যে কোন ভাগ্যের ফল ছিল। আর দেখবে লোটে মাছে একটু ধনেপাতা টমেটো দিলে বেশ টেস্টি লাগে। আর এই যে আমি তুলে নিচ্ছি। কত লোভনীয় হয়েছে বলো দেখতে। আর রান্না বান্না তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে আমার বেশ ভালো লাগে, না হলে কিন্তু আমার ব্লগটা আনকমপ্লিটই থেকে যায়। কড়াইতে দিয়ে দিলাম তেল, তার ভিতর দিয়ে দিলাম গাঠি কচু আর দিয়ে দিলাম নুন আর হলুদ। এখন ভালো করে এটাকে ভেজে নিচ্ছি, বেশি একটা ভাজা লাগবে না। তারপরে দেখো দিয়ে দিলাম ঠান্ডা জল। এখন এই জলের ভিতর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা। তার ভিতর দেখলাম তেলটা শেষ হয়ে গেছে, তো বোতলটায় তেলটা রেখে দিলাম। আর এখন না এত পরিমাণে তেল খরচা হয় বুঝতেও পারি না কেন। তো আমি সব কিছু গুছিয়ে এখন রাখবো। আর এই বাসনগুলো সকালবেলার, ওগুলো মাজতে হবে। খাওয়ার পরে আর কি করা হয়নি, ভেবেছিলাম দুপুরবেলা রান্না সেরে তারপরে সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখবো। রান্নার জায়গাটা একটু ওই যে বুনোনো হয়ে রয়েছে, কারণ এখানে কাঠের জাল কি বলতো, একটু পাতা টাতা দিয়েও রান্না করতে হয়তো সেই জন্য। আর এখন না কি হয়েছে তোমাদের কি বলবো, পাতা দিয়ে রান্না করতে করতে আমার ভালো যে জ্বালানিগুলো ছিল সেগুলোই নষ্ট হয়ে গেছে উই পোকা ধরে। হঠাৎ করে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপরে দৌড়ে গিয়ে জ্বালানিগুলো এক জায়গায় করে রাখলাম। তারপরে দেখো কড়াইতে যে তরকারিটা দেখলে প্রথমে কত লাল ছিল, এখন দেখো হলুদ হয়ে গেছে। মাছটা দেওয়ার পরে কিন্তু তরকারিগুলো এমনই হলুদ হয়ে যায়। আর আমাদের কি বলতো, আমরা খুব একটা মশলা খাই না, কম মশলাই খাই। আর রান্না করতে বসে যে কত জায়গায় দৌড়াচ্ছি, তোমরা তো শুধু তাই দেখছো। আর এই যে ব্লগিং করাটা কিন্তু খুবই টাফ, ডেইলি ব্লগ যারা করে তারপরে যদি সাকসেস না পায় তাহলে কেমন লাগে বলো তো। প্রতিটা দিন মাথার ভিতর হ্যাপা থাকে যে আমার ভিডিও করতে হবে, ভিডিওটা সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। তারপরেও না তেমন ভিউজ কিচ্ছুই আসে না, কেন জানি না। আমি ব্লগ ভিডিওগুলো করি, মাঝে মধ্যে ইচ্ছা হয় যে একদম ছেড়ে দিই। আর দেখবে অনেক মানুষ আছে সেই রকম স্ট্রাগল করা না করেও সব কিছু আগে আগে পেয়ে যায়। আর আমরা যারা প্রতিদিন ভিডিও বানাই, প্রতিদিন চেষ্টা করি সুন্দর করে ব্লগটা ফুটিয়ে তুলবো, এডিট করব, ক্যামেরা সেট করব, তাদের কিন্তু তেমন হয় না। জানি না ঠাকুর কি রেখেছে আমার জন্য। মাঝে মধ্যে ইচ্ছা হয় যে আমি আর ভিডিও করাই বন্ধ করে দেবো, দেখি আর কিছুদিন দেখবো, তারপরে আর ইচ্ছা নেই ব্লগ ভিডিও বানানোর। দেখো প্রতিদিন এই ব্লগ ভিডিও, একটা ডেইলি লাইফ ব্লগ করা কিন্তু ভীষণই টাফ। তোমরা যারা ব্লগ করবে 3 দিন করার পর 4 দিনের দিন মনে হবে দূর আর ভাল লাগছে না। এই নিয়ে প্রায় 4টে বছর একভাবে কন্টিনিউ করেই যাচ্ছি। আমার একটু চ্যানেলটা ঘুরো, চ্যানেলের ভিউজগুলো দেখবে। দেখো একটা ডেইলি লাইফ ব্লগে মানুষ কি দেখাতে পারে, সারাদিনের কাজকর্ম, রান্না বান্না। আর আমরা যেহেতু হাউস ওয়াইফ, তো আমরা তো বাড়ির বাইরে গিয়ে ভিডিও করতে পারি না। আমাদের সামর্থ্যের ভিতর যেটা আছে সেটাই তো তোমাদের দেখাবো। তো দেখো সব কিছু রান্নাবান্না কমপ্লিট গুছিয়ে নিলাম, আর বেশি দিন দেখবো না, তারপরেই ছেড়ে দেবো।
বন্ধুরা বৃষ্টি শুরু হয়েছে, আমি এই বাসনগুলো মেজে নিয়ে আসি। এই কৌটাগুলো কিনেছি আমি কটা মশলা করব, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো তাই জন্য এই কৌটোগুলো কিনে নিয়ে এসেছি, যাতে আমি আর রেডিমেড মশলা না করতে হয়, যখন তখন আমি বেশি করে গুঁড়ো করে রাখবো, এমনি নর্মাল তরকারিতে দিয়েও রান্না করব। তো চলো বাসনগুলো আমি মেজে নিয়ে আসি, তারপরে কাজকর্ম করি। এখানে তো সব কাজ হয়ে গেল, দেখলে কি রান্না করলাম। এখন বাকি আছে আমার এই রান্নাঘরটা গোছানোর, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কেমন বুননো আছে, এই রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেব। তাড়াতাড়ি ব্লগ ভিডিও বানানো ছেড়ে দেওয়ার খুব ইচ্ছা আছে, কারণ আমার যে অডিয়েন্স আছে তারা যদি কমেন্ট না করে, কোনো কিছুর উত্তর না দেয়, তাহলে ভালো লাগে না। কি বলো তো, এখান থেকে আমার কোনো তেমন বেশি আর্নিং আসে না। একটা মাস পেয়েছিলাম, জানি না আর কবে আসবে, তাই জন্য খুব একটা টাইম দেব না। তোমরা যদি আমার এই ভিডিওটায় ভালোবাসা দাও, আমাকে যদি বলো দিদিভাই ঠিক আছে তুমি করতে থাকো, তোমার পাশে আছি, তাহলে ইচ্ছা আছে। আর না হলে দেখো এখান থেকে আমার তেমন কিছু হয় না। যাদের জন্য ভিডিওগুলো বানাবো তারাই যদি একটা কমেন্ট না করে, না দেখে, তাহলে আমার কোনো দরকার আছে বলো? সারাদিনে এই যে ক্যামেরা সেট করে এদিক থেকে ওদিক, ভীষণই কষ্ট হয়। তো যাই হোক, তোমরা যারা ব্লগ ভিডিও বানাবে ভেবেছো, তাদের কিন্তু এইখানে এই প্ল্যাটফর্মে ধৈর্য ধরে কাজ করতে হবে। আর ব্লগ ভিডিও এমন একটা জিনিস, কখন ভাইরাল হবে কখন হবে জানি না, কারণ আমার এখনও পর্যন্ত সেভাবে হয়নি। তাই জন্য আমি জানি না কবে হবে, খুব তাড়াতাড়ি ইচ্ছা ছেড়ে দেওয়ার। বন্ধুরা সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে, এখন এবারই যাচ্ছি, গিয়ে স্নানটা করব, তারপরে গিয়ে খেতে আসবো। আজকে পেটের অবস্থা একদমই ভালো না, একদম পেট ব্যথা করছে সকাল থেকে, কেন জানি না। আর মেয়ে তো স্কুল থেকে চলে এসছে। তো এই যে দেখো স্নান করতে যাই। সব কাজ গুছিয়ে ঘরে এসে আমি স্নানটা করে নিলাম। এখন দেখো সিঁদুর পরবো, আর আজকে মনে হলো একটুখানি সিঁদুরের টিপ পরি। তো পরতে গিয়ে আমি আবার মানে ন্যাকামো শুরু করেছি। এত বড় একটা ফোঁটা দিয়েছি, তো দেওয়ার পরে ছোট্ট একটা মুখ, তো কী বিচ্ছিরি না লাগছে, নিজের পর হাসছি যে কী অবস্থা লাগছে। তোর বাবাকে বলছি দেখো তো কেমন লাগছে, আর তোমাদেরও দেখাচ্ছি। তো প্রচণ্ড হারে খিদে পেয়ে গেছিলো, সকালে সিদ্ধ ভাত খাওয়াতে পেটের ভিতর কেমন গ্যাসও হচ্ছিলো। তাই ভাবলাম চলো এখন গিয়ে তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিই। সকালবেলা সিদ্ধ ভাত খেলে দুপুরবেলা মনে হয় কি তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, আর দুপুরের খাওয়াটা বেশ জমে। আর আজকে তো মেনুগুলো সেই ছিল, তাই না? তো তোমরা কিন্তু কমেন্ট করো। আর জানি না এমন যদি চলতে থাকে, জানি ইউটিউব আমার পর খুব একটা দয়া করবে না, তাই জন্য আমার নিজে থেকেই বন্ধ করে দিতে হবে। মানুষ বলে না, ধৈর্য ধরে কাজ করো ঠিক মিলবে। ভাগ্য এমন একটা জিনিস, ভাগ্য তোমাকে যদি মিলিয়ে দেয় খুব তাড়াতাড়ি, খুব দেরি হয় না কোনো কিছুতেই, জানো তো। দেখো বন্ধুরা, সিঞ্জিনিকে এই যে একটা পেস্ট্রি এনে দিয়েছে, আর আমি এইমাত্র নলডুগাড়ি থেকে এলাম। এইখানে আছে জেমস, তারপরে আম, আর একটা ভালো জিনিস এনেছি, চলো তোমাদের দেখাই। বিকালবেলা আজকে নলডুগাড়ি বাজারে গেছিলাম, তোমাদের আর সঙ্গে নিইনি, কারণ ফোনে চার্জ ছিল না। আর চার্জ না থাকলে কি হবে, আজকে এনেছি একটা স্পেশাল জিনিস। দেখো, শ্রাবণ মাসে কাচের চুড়ি পরতে হয়, তাও সবুজ কালারের। আর সবুজ কালার পরতে হয় না, সঙ্গে লাল আর হলুদও পরতে হয়। তাই জন্য লাল তো পলা আছে, সঙ্গে হলুদ কালারেরও কটা কাচের চুড়ি এনেছি। এই নিয়ে প্রায় 57 টাকার চুড়ি এনেছি, 1 টাকাও কম নিল না, জানো তো। একটা চুড়ির দাম 2 টাকা করে পিস। বাড়িতে এসে দেখি কি 2-3টে ফাটা, তাহলে কি লস করেছি। যাই হোক, এই চুড়িগুলো ভেবেছি যেদিন প্রথম শিবরাত্রি করব, মানে পুজো করব শিবের, সেদিনই পরবো। তো এই যে হচ্ছে চুড়িগুলো। মাঝে মধ্যে মনে হয় এই মানুষ জন্মটা যেন ভগবান আমাকে আর না দিক, এই জন্মই যেন লাস্ট জন্ম, কারণ এত পাপী জীবনে কোনো কিছুতে সাকসেস হতে পারলাম না, খুবই খারাপ লাগে। তো সবাইকে টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।